شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يخزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا পোস্টার আছে জামাত ইসলামের উদ্যোগে দুর্গাপুর বাংলাদেশ জামাত ইসলামের দুর্গাপুর উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বেনাপোল পোর্ট থানার উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গাপুর দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানধন্য সভাপতি জনাব আব্দুল মাজিদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমাদের অভিভাবক জনাব মাওলানা আজিজুর রহমান কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটি এখানে বসা আছে যশোর পশ্চিমে বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা আমির মাওলানা হাবিবুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছেন আপনাদের এই মাহফিলে যার উদ্দেশ্যে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান ইসলামিক চিন্তাবিদ যারা মাওলানা এনামুল হাসান বিন নূর আলোচনা রেখেছেন মাওলানা রবিউল ইসলাম আমার আগে যারা কথা বলছিলেন আপনারা দেখেছেন যশোরের কৃতি সন্তান ইসলামী সঙ্গীত শিল্পী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব কবির বিন সামাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি
এর আগে সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন যশোরের আর এক সন্তান, ইসলামিক সঙ্গীত শিল্পী, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট রকমুজ্জামান রকম ভাই। মঞ্চে বসা আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। একটা একটা করে নাম বললে অনেক সময় যাবে, আমাদের হাতে সময় কম। আমরা একবারেই সবার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ যার যা ঈমান আমল আছে সে অনুযায়ী দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা যে একটা নিয়ামত, এটা মানেন তো? অনেকে এখনো পর্যন্ত নিয়ামত স্বীকার করতে রাজি না। তারা তো আসলে টের পায়নি, তারা তো বেহেশতে ছিল। এই কারণে ওরা যে নিয়ামত এটা এখনো মানে না, বলে না এটা একটা গজব। হ্যাঁ, আলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য দিন যত যাবে এই দেশে এখন তাদের ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। কারণ কি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে কারীম নাযিল করার ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন বিধান দিয়েছেন যেগুলো মুমিনদের জন্য শিফা, রোগ মুক্তির কারণ। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যে রোগগুলো আছে কোরআনে কারীম দিয়ে আগামীতে সবগুলো সংশোধন করা হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আহত অবস্থায় এখন হাসপাতালে আছে প্রায় 2700-র উপরে, আমি জানি 17,500 উপরে প্রায় মারা গেছে এই দেশে। না, মারা যায়নি, শহীদ হয়েছে, মারা গেছে না। যে মানুষগুলো জীবন দিয়ে গেল অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ। আপনি ভুল পথে আছেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত যে লোকটা দিতে পারে সে শহীদ হবে নাকি আরেকবার মরে দেখারও লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে। তাফসীরে ইবনে কাসির আর ফি সিলালিল কোরআন দেখবেন ব্যাখ্যা লেখা আছে। আল্লাহ পাক বলেন, মুখ দিয়ে কোনোদিন কথা বলবি না। যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে এই জন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন। শুধু একজন দুইজনকে না, ওয়ালা তাকুলু, এটা বহু বচন। কেউ এ কথা বলার সাহস করবে না, কোনোদিন বলবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মারা গেছে। বরং এরা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ পাক বলেন, মানুষ মুখ দিয়ে কথা বলে, এরপরে অন্তর দিয়ে ধারণা করে। এই জন্য ধারণার উপর আল্লাহ দিয়েছেন নোটিশ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, ধারণাও করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে। না, এটা ধারণাও করা যাবে না। এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এ মাওলানা রবিউল ইসলাম এখন মরার দরকার নেই। যদি মরে, ঈমান নিয়েও যদি মারা যায়, এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে, সারের কথা বলবে, এমনি কয়েকদিন পর মরে যাবে। উনি যদি ঈমান নিয়েও মারা যায়, কয়েকদিন আগে হজ করে এসেছে তো আলহাজ জাহাঙ্গীর আলম প্রফেসর মানুষ, উনি যেন মারা যায় ঈমান নিয়ে মারা গেল, কবরে রেখে রাখবে, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের আগে উঠবে, এর আগে আর খবর নেই। এতটুকুই শেষ। কিন্তু শহীদ আবু সাঈদ, শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী
রহমতুল্লাহ আলাইহি 90 সালে ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ আবু সাঈদের কি তার জীবনের কোনো মায়া ছিল না? কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, কবর জিয়ারত করার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে। আমার বলছে, হুজুর আমার ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী, অন্যায় দেখলেই ওর নিজের সমর্থন নেই, তারপর প্রতিবাদ করত। এই শব্দটাকেই তো আমরা চাই। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে, তার আরবি নাম জিহাদ। এটাকে উল্টা পাল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামের বিদ্বেষী যারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি, টেররিস্ট, সন্ত্রাসী, আরো কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে। এরা সবচাইতে বেশি ভূমিকা পালন যারা করেছে, আমি নাম নিয়েই বলি, কাউন্টার টেররিজমের ওই সময়ের যে প্রধান ছিল মনিরুল ইসলাম। আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে কোরআন আর হাদিসের উপরে, এই লোকটার অ্যাক্টিভিটিস, এই লোকটার কাজ কামের কারণে, এ তৎপরতার কারণে যত মানুষের জীবন এদেশে নষ্ট হয়েছে, গুম হয়ে আছে। এখান থেকে একজন গুম হয়েছে, রেজওয়ান। গুম এই শব্দটা শুনতে যদিও ছোট মনে হচ্ছে, এটাতে কত বড় ভয়ানক এবং বিপজ্জনক একটা শব্দ। যারা এখন দায়িত্বে আছেন এত কড়াকড়ি করেন, কিয়ামতের আগে যেন এই দেশে আর কেউ গুম না হয়। আর আমরা চাই এই গুম শব্দের সাথে যারা জড়িত ছিলেন একটা কেউ যেন ছাড়া না হয়। কোথায় গেছে ওই মনিরুল? কে যারা সেদিন এক কানা লোককে দেখলাম, অন্ধ, গান বানিস, কোথায় কাদের কাকা? সুতরাং আমরা চাই এই গুমের সাথে যারা জড়িত ছিলেন, আয়না ঘর বানিয়ে যারা মানুষকে একদিন 2 দিন না 8 বছর 10 বছর পর্যন্ত, আমার মনে হয় যাদের ভেতরে অন্তত যারা পরিমাণেও মনুষ্যত্ব আছে, তারা কোনদিন আয়না ঘরের ভেতর থেকে পাহারা দিয়ে এসে নিজের বাড়িতে ঘুমানো সম্ভব না। আমি রিমান্ডে যে মাটির নিচে ছিলাম সেখানে ওরা রেখেছিল, আমার উপর যে অত্যাচার করতো, মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ এরাও তো মানুষ, এরা বাড়ি যে স্ত্রীর কাছে থাকে কি করি? এদের তো ঘুম আসার কথা না। এরা নিজেরাই আমাকে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি, তারপরও আপনি এই করছেন আমার সাথে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে রেখে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখতেন, আর আপনি বানিয়ে যে ঘুমাতেন, আপনার ঘুম আসতো কি করি? তার মানে মনুষ্যত্বের যারা পরিমাণ একটা কিছু ছিল না, এরা মানুষের বাইরে চলে গেছে। আমার সাথে ভালোবাসতো আমাকে, তাই যদি এই করে যাদের করে দেখতেই পারে না, মাঝে মাঝে বলতো, হুজুর আপনার ওয়াজ শুনি আমরা। ওরে শয়তান, কিসের ওয়াজ শুনছি? আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে। আর শুধুমাত্র হারুন, বিপ্লব, বেনজির এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বেশি হওয়া দরকার টাক মনিরুলকে নিয়ে।
বহু মানুষের জীবনে লোকটা নষ্ট করেছে জঙ্গি নাটক সাজিয়ে, বিশ্বের কাজে দেখাতে চেয়েছে হ্যাঁ এদেশে এরকম কিছু আছে। 2 টাকা খরচ হলে সেখানে 20 টাকা রাষ্ট্রের খরচ করেছে। এই লোকটা শাস্তি হওয়া দরকার, নয়তো সামনে এরকম বহু শয়তান পেতে আছে, ওরা এসে আবার এটা চালু করবে। এটা যদি সেভাবে শাস্তি দেওয়া দরকার ওইভাবে দেওয়া যেত, সামনে এসে অন্যায় হবে বলে আশা করছি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আয়না ঘরটা একেবারে বিলুপ্ত না করে রেখে দেওয়া দরকার। তাম পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে, বাংলাদেশে যারা দেখতে আসবে, এরা যেন দেখে বোঝে যে এই দুনিয়ায় বাংলাদেশ নামক যে দেশ ছিল, এ দেশে একটা জালেম ছিল। 1628 জন মানুষ দায়িত্বে ছিল, তার ভেতরে একজনের হাত খোলা ছিল আর বাকি 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। গত কয়েকদিন আগে আমার যত মামলা ছিল সব ফিসফিস হয়ে গেছে, সব বেকসুর খালাস দিয়ে দিয়েছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, প্রত্যেক মাস 2 মাস 3 মাস পরে পরে মামলা আপনার কাছে আসতো, 3 বছরে কতবার এসেছে, আপনি কোনদিন এই মামলার রায় দিলেন না। আগে বলতেছে হাত বাঁধা, এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় না বেকসুর খালাস, তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না, আমার কোনো দোষ পাইনি, এই জন্যই তো আমাকে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আমার 3টা বছর যে নষ্ট করে দিলেন, কেড়ে নিলেন, যেভাবে কষ্ট দিলেন, আপনাকে জেলখানার কন্ডেম সেলের ভেতরে আমাদের রাখলেন। আমি চাই আমার মামলার আয়ু ওই নিজাম থেকে শুরু করে একেবারে উপরে যিনি বসা ছিলেন, যারা এর সাথে জড়িত, প্রত্যেককে আমার মতো 3 বছর শাস্তি দেওয়া হোক। বেশি করে ফেললাম না? বেশি না। ওয়াইনা ক্বাবতুম ফাআইবু বিমিসলি মা উকিবতুম বি, যতটুকু অত্যাচারিত তুমি হও ওই পরিমাণে যদি করো, কোনো গুনাহ নেই। আমি তো এটা চাচ্ছি। আপনি আমার উপরে যা করেছেন, আমারটা আমি বললাম, ব্যারিস্টার আরমানের উপরে যা করেছেন 8 বছর, আমাকে তো 1 তালা মাটির নিচে নিয়েছিলেন, আর ওরে নিয়েছে 3 তালা মাটির নিচে। আজান কি দিন কখন রাত কখন আমরা জানতাম না, আন্দাজে ইশারায় নামাজ পড়তাম। এই কঠোর অবস্থা 1 দিন 2 দিন হলে মেনে নেওয়া যায়, 8 বছর কল্পনার বাইরে চলে যাবে। এরপর অনেকে সাফাই গাছে যে কি করেছে, তারা কুকুরের মতো তাড়িয়ে দিলেন। আজকে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, বাংলার মানুষেরা আমার মাকে কুকুরের মতো বিদায় করে দিয়েছে। লজ্জা করেনি কথা বলছে, কি বলছে না বলছে, মাথা খারাপ হয়ে গেছে। কেন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে? তার বাস্তবতায় আয়না ঘর। আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে, এদেশের 18 কোটি মানুষকে যদি জালেমরা যা করেছে, 18 কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম, উদার হয়ে, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। যে লোকটা নিজের জীবন এভাবে দিয়ে শাহাদত বরণ করলেন, বাংলার হাজার হাজার মানুষকে মুক্ত করার জন্য মুখ খুলে কথা বলা, বুক ফুলিয়ে বেড়ানো, এই সুযোগ যিনি করে দেওয়ার জন্য উৎসাহ দিলেন শহীদ আবু সাইদ, তাকে পর্যন্ত অনেকে শহীদ বলতে রাজি না, বুঝো আত্মহত্যা করেছে। মানুষ কি অবস্থায় ছিলেন 16 বছর, আপনি টের পাননি? আপনি টের পাবেন কি করে? আপনি তো বাতিলের 5টা গোলামি করেছেন। আমাকেও বলেছিলাম কুষ্টিয়া ভার্সিটিতে ওলামা লীগের সেক্রেটারি তোমারে বানাবো, শুধু আমাদের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরবা। কি উন্নয়ন করেছেন আপনি? শুধু মোড়ে মোড়ে মানুষের ছবি আর মূর্তি। কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন, কি হয়েছে? 5 তারিখে 1:30টার সময় পালালেন, 5টা বাজতে
ওই সিটা ফোটা ওই রংপুরের এলাকায়, ওখানে আবার উপরে লিখে দিয়েছে চোর। আর কি অপমান করলে আপনি অপমান হবে? এখনো পর্যন্ত যদি কেউ জালেমের সাফাই গান আর এই মাসলুমের পক্ষে কথা না বলেন, আপনিও আর এক জালেম। শহীদ আবু সাইদ যেটা করে দেখিয়েছে, শহীদ মুগ্ধ ভাই, ইয়ামেন ভাই, রায়হান ভাই, 1750 উপরে জীবন দিয়েছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত। যারা এগুলো জীবন দিয়ে গেল, উৎসাহ দিয়ে হাজারো মানুষকে, লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে জালেমকে বিদায় দিল। আল্লাহ প্রত্যেককে এই শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। কোনদিনে কথা বলবেন ওরা মারা গেছে, ধারণাও করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে 9 দফা আমি দেখতে পেয়েছিলাম, এর 2 নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে, তারা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শুনি বাংলার 1628টা চেয়ারের আগের কেউ নেই, সব নতুন এসেছে। এটা এত জরুরি এখন, কারণ এগুলো সব ছিল জালেমদের দোসর। জালেমের একা অত ক্ষমতা ছিল না, এগুলো সব সাহায্য করেছে। যতগুলো কারাগারে আলেমদেরকে সব জায়গায় বেশি শাস্তি দিয়েছে, তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি। এটা এরা হুজুর দেখলে, আলেম দেখলে, একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত। অন্যান্য মানুষ মার্ডার করে এসেছে, তারা সারাদিন ঘুরে বেড়ায়। আর আমার মূল্য চুরি মামলা 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখে, এরপর আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, আমার সাথে কেউ কথা না বলে। এমনি মুখ দিয়ে কথা বের হচ্ছে, ভেতরে কত সালা বলেন তো আমার। আমি আহ্বান জানাবো 1,10,000-এর উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দী আছে। এর ভেতরে আমার মনে হয় 100 জনের 70 জনই তার মামলা সম্পর্কে আমার মতো জানি না। আমি যেমন 3 বছর পরে মুক্তি পেয়েছি, ওরাও দেখবেন 3-5 বছর 10 বছর পরে এমনি মুক্তি পেয়ে যাবে। শেষে প্রমাণ করবে আদালত যে এ নির্দোষ, কোনো দোষ পেলাম না। তাহলে 10 বছর নষ্ট করলেন কেন? আমার যে ধারণা, বাস্তবে আমার মনে হয় যত মানুষ বেকসুর খালাস পাবে, এর সাথে যে পুলিশ জড়িত, যে কর্মকর্তা জড়িত, যে বিচারপতি জড়িত, এতদিন আপনি রায় দিলেন না কেন? বলেন আমার হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, চেয়ারে বসার দরকার কি? ভ্যান চালিয়ে খান। যেহেতু 1628 জনের মাত্র একটা হাত খোলা ছিল, বাকি সব বাঁধা ছিল, আমার বিচারপতি আমার এই কথাই বলতো, হুজুর কি করবো, এতদিন হাত বাঁধা ছিল, এখন হাত খুলে গেছে, এজন্য কোনো কিছু দেখতে পাই না। আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে কি নিয়ে বিচার করবো, কোনো মাল নেই, খালাস দিয়ে দিল। ওনার যেমন হাত খোলা, এখন ন্যায় বিচার করার সাহস পাচ্ছে, শক্তি পাচ্ছে। সারা দেশে যত চেয়ার আছে, কারো হাত আমরা বাধা দেখতে চাই না, সব খোলা দেখতে চাই। কালকে আমার রাতে ছিল চৌগাছা, ওসি সাহেব এসে আমার সাথে খাবার খাবে বলে আকাঙ্ক্ষা পেশ করেছে, আমি খাবার খাবো। দেখা করার পরে বছর হুজুর আমি আপনাকে থানায় এই কয়েক বছর আসতে দেয়নি, আমার মাফ করে দেন। আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। শুধু এই ওসি না, এদেশের 1628 জন যে বলছে, আমি হিসাব করে করে দেখেছি, 64 জেলার 64টা ডিসি, এসপি, এএসপি, ইওনো, ওসি, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এগুলো হিসাব করে মিলাবেন, দেখবেন কলম খাতা দিয়ে 1628 জন হবে। এই মানুষগুলো এখন সব যে হাত খোলা, আমরা চাইছি এদের হাত কিয়ামতের আগে যেন আর কেউ বেঁধে দিতে না পারে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। আর পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে করান লাগবে। কথা বলেন না কেন? অনেকে প্রশ্ন করে, কয়েকদিন আগে আপনি সিঙ্গাপুরে, মালয়েশিয়া গেলেন, ওখানে তো কোরআনের আইন চলে না, ওখানে তো ন্যায় বিচার আছে। হ্যাঁ আছে, 100 ভাগ নেই। ওরাও আন্দাজের উপরে মানুষের কথা শুনে অনেক অবিচার করে, আমি নিজে দেখেছি।
কিছু নেই। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। সুতরাং পৃথিবীর যেখানে এইটা কায়েম না হবে 100% আপনি ন্যায় বিচার পাবেন না। 53 বছর তো দেখতে পেলেন, এই যে মাওলানা আজিজুর রহমান মুরব্বী বসে আছে, 53টা বছরই হয়তো উনি দেখেছে, ওনার বয়সটা দেখছি, বাবা চালিয়েছে উনি দেখেছে, স্বামী চালিয়েছে উনি দেখেছে, চাচা চালিয়েছে উনি দেখেছে। আমার যেহেতু 92 সালে জন্ম, চাচা পর্যন্ত মনে হয় আমি পাইনি, কিন্তু ববুলটা আর ভাবিটা তো দেখলাম। কথা বলছে না কেন? 53 বছরে কি হয়েছে সব দেখতে পেলাম, বিশেষ করে এই দুই ট্রাম কাঙ্ক্ষিত মানে কি আসে তা তো সবই দেখেছি, কারণ মুখে মুখে খালি বড়ি উড়িয়েছে উন্নয়নের মহাসড়কে দেশ চলছে। এজন্য আহ্বান জানাচ্ছি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে যেন বাংলার 56,000 বর্গ মাইল চলে, আর কেমন দেখা যায় এটা দেখে মরার খুব ইচ্ছা আমার। কার কার ইচ্ছা আছে এটা দেখতে হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। আমরা হাত তুলবেন না, সামনে কিন্তু আসছে এটা দেখার। লিল্লাহি তাকবীর। দেখেন তো এটা মানা যায় কিনা। না 98% সঠিক, 2% সমস্যা আছে নাকি? এদেশে এক দরবেশ বলে না যে কোরআনেও সমস্যা আছে, এটা মেজর না, বলে না দরবেশে? আমি এখন যে হাদিস বলছি কি 98% না 100% সত্য? 100% সত্য যদি বিশ্বাস করেন মানবেন তো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। এই কথা বলেন কেন? কথা বন্ধ করেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনেন, শুনতে পারলে হবে। বসেন। মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, যে 6টা গ্রন্থ হাদিসের অথেন্টিক আছে তার ভেতরে এটা একটা। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কেউ যদি কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আর আমরা জানি গোমরা মানুষ যাবে কোথায়? আরো জোরে, জোর হলো না, বলেন আর একবার। এবার হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন। কোরআন যেখানে নেই, এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানানোর দায়িত্ব হামজার। তাহলে দল্লায়া দিল কিন্তু আপনি নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। এটা যেহেতু ভাবে ইফাল থেকে এসেছে, বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি চলে না, আপনি গেলেন কেন সেখানে? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, আর গোমরা মানুষ হবে। সুতরাং আজকের এই ময়দানে গরমে শুধু আসা না, কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি নেই। কোরআন যে রাজনৈতিক দলে নেই, যাদের কর্মসূচিতে কোরআন নেই, ও রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। কারা কারা এটা মানতে পারবেন দেখি? আমরা হাত তুলবে না কিন্তু। দেখেন তো, হাত তোলে নিকে, দেখেন তো।
পুলিশ হাত না। তারপরও আপনাদের কোরআনের পক্ষে থাকা লাগবে। আপনি কি জাহান্নামী হতে চান? এটা আমি আর কি করার জন্য, খেলা করার জন্য বলি না। কোরআন যেখানে নেই এসেছে দল হোক। যদি জামাতে ইসলামী বাংলাদেশের ভেতরে কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, এই দলে থাকা এখানে সাপোর্ট করা হারাম বলেন। কিন্তু কোরআন যদি থাকে, কোরআনের কর্মসূচি থাকে, ওখানে সাপোর্ট করা, রায় দেওয়া, ভোট দেওয়া, সমর্থন দেওয়া, সুপারিশ করা ফরজ, নামাজের মতো ফরজ বলেন। আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে। যদি আপনি মেনে নিতে পারেন তাহলে মোনাজাত করে দিই। কে ওয়াজ করব? আজকে আমরা তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আমরা তো জন্মের পর থেকে আয়াতটা শুনছি, কিন্তু তিনটা বিষয়ের ভেতর আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। জবান খুলে আগে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, বাস্তবতার কিছু শিক্ষা আছে। সবগুলো বলতে গেলে আবার আজান হয়ে যাবে। আমি শুধু এখান থেকে যে শিক্ষাগুলো বের করতে পেরেছি ওইগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহ প্রথমেই ডাক দিয়েছেন শুধু ঈমানদারকে। এই আয়াতের মুখাতেব যারা, তারা ঈমানদার। কোনো বেঈমান এই আয়াতের ভেতরে নেই। এখানে যদি কোনো বেঈমান থাকে আপনি চলে যান। দেখেন তো কোনটা ডাকছে না, এটা না। বেঈমানের আর ঈমানের কি পার্থক্য? মানে আমি যে ঈমানদার এটা বোঝা যাবে কখন? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। এই বেনাপোলে এমনও মানুষ আমি পেয়েছি, ভালো কাজ দেখলে করলে ওর আনন্দ লাগে না, কষ্ট লাগতো। এই ময়দানে এনামুল হাসান আমার মাহফিল দিয়েছিল। এখানে যিনি ওই সময় দায়িত্বে ছিল, কি অপূর্ব নাকি নাম যেন, সে যে হাসান হোক, এতটুকু মনে আছে আমার। লোকটা আমার নিজে জানিয়েছে, আপনি যেন যশোর পার হবেন না, মনে হচ্ছে দেশ ওর বাবার। এখন মামলা খেয়েছে, এখন টের পাচ্ছে। ওর যে অন্যায়ের ফেরেশতা দেখলাম, ফেরেশতা যদি ওরে ধরে ওর বাপ বলার সময় দেবে না। আল্লাহ গজব থেকে যে আপনাদেরকে বাঁচিয়েছে, এখন যিনি আছে মনে হয় আল্লাহর ওলি হবে। আল্লাহ ওনাকে হায়াতে তার যে বাঁচিয়া। একটা ছোট বাচ্চা পাওয়া গেছে সুমাইয়া, স্টেজের পেছনে আছে। যদি কারো হয়ে থাকে, মাইকের আওয়াজ যাচ্ছে যত দূর, ওখান থেকে নিয়ে যান। আমার ভাইরা, কি বলতে গেলাম তো সারা ভুলে গেলাম। এভাবে হঠাৎ করে আসলে ঠিক আছে, মনে আছে আমার। সম্মানিত ভাইরা, যে যিনি আছেন দায়িত্বে, এই যে কিছুদিন আগে যশোরে যিনি এসপি হিসাবে দায়িত্ব পালন করার জন্য এসেছেন, ওনার একটা ভিডিও দেখলাম। মানে দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি। এটা একটা আল্লাহর ওলি যদি কথা মতো কাজ করতে পারে। মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওরা ঘুষ দেবে কে? আরে বেনাপোলের ওসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এটা আল্লাহর ওলি।
সুতরাং যিনি দায়িত্বে আছেন আল্লাহ যেন তার ভেতরে যশোরের এসপি সাহেবের মতো আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জান্নাতের আশা ঢুকিয়ে দেন। বলেন আমিন। আমি ওসি সাহেবের জন্য দোয়া করছি। বিশাল আয়োজনে অনেক আঞ্জাম দিয়েছেন, অনেক পুলিশ সদস্য পাঠিয়ে, যদিও পুলিশরা দাঁড়িয়ে আছে, কিছু করছে না। আমরা কোন ঝামেলা হলে একটু দেখেন ভাই, আশা করছি হবে না। এখন কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে দাওয়াত দিয়েছিল। সব ঘরানার আলেমরা এসেছিল। 550, 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা রেখেছি কোরআন হাদিস দিয়ে। কোনো বাধা নেই, কোনো উস-বিস নেই। আপনি বলেন তো 5 তারিখের আগে আগস্টের 550 না 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথা থেকে আল্লাহ কোথায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে, এ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার না? আসলে এই নিয়ামত ব্যয়ের শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা। আপনাদেরকে আমি খুব শর্টকাটে বলছি। পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি পান, নিয়ামতের যে শুকরিয়া আদায় এতদিন শুনেছেন যে আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল না, এটা একটা বাক্য। এটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় হবে 3টা বিষয় মানলে। 1 নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যে এটা নিয়ামত। এটা কি? এদেশের 100 জনের 80 জন বিশ্বাস করছে, মেনে নিয়েছে যেটা নিয়ামত, খালি 20 জন এখন মানে না। এক কথা বলেন। এই জন্য একটা উদাহরণ আমার মনে পড়ছে। হোস্টেলে খাবার খায় 100 জন। সকালবেলা ওদের দেওয়া হয় পাউরুটি আর কলা। 20 জন বলছে চা দেওয়া হচ্ছে, এইভাবে দেওয়া হোক, আমাদের অসুবিধা নেই। 80 জন বলছে না, এই খাবার আমরা খাবো না, আমরা মেনু পাল্টাতে চাই। হোস্টেল ম্যানেজারকে ডাক দিয়েছে যে স্যার, আমরা কেউ চাই রুটি, কেউ চাই রোল, কেউ চাই খিচুড়ি, এভাবে বিভিন্ন নাম দিয়েছে। উনি বলছে তাহলে ভোট দাও। ভোট দিয়ে দেখা গেল যে 20 জন আগে ছিল কলা পাউরুটি, ওরা 20 জনই আছে। বাকি ভোট দেওয়ার পরে 15 জন চেয়েছে রোল, 18 জন চেয়েছে চিড়া, 19 জন চেয়েছে হয়তো খিচুড়ি। এভাবে ভাগ ভাগ করে দেখা গেল যে 80 জন ভাগ হয়ে 20 পর্যন্ত আর যেতে পারে না। এটা বললাম এই কারণে, এখন কিন্তু সময় ঠিক ওই কায়দায় চলছে। এই কথা বলছেন। আমরা সংখ্যা এখন কম না। 5 তারিখের পর থেকে আজকের 11 তারিখ, আজকে 11 তারিখ না, 1 মাস 6 দিনের রিপোর্ট আমরা পেয়েছি, বিবিসি রিপোর্ট দিয়েছে। 5 তারিখে, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে মাত্র 100 জনের 15 থেকে 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু 1 মাস 6 দিনের ব্যবধানে গতকালকের রিপোর্ট এই দেশে এখন 41 জন, কয়েকদিন আগে 36 জন ছিল, এখন 100 জনের 41 জন মানুষ চাচ্ছে যে এই দেশে ইসলাম কায়েম হোক। এভাবে যদি কিছুদিন যেতে থাকে, আপনি দেখবেন 51% মানুষ যদি চায় যে দেশে আল্লাহর আইন দিয়ে চলো, কোন মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার কথা শেষ করতে সম্মানিত ভাইরা, আমরা 80 জন, এরপরও আমরা 20 জনের সাথে পারছি না, কারণ ওরা সব এখনো কলা পাউরুটি আছে। কথা বলেন। আমরা 80 জন যদি এখন ভাগ ভাগ হয়ে 15, 17, 18, 19 যায়, 20 পার হতে না পারি, কিয়ামতের আগে কিন্তু এদেশে আল্লাহর বিধান আসবে না। আমরা চাই ছোটখাটো বিষয়ে সব মতপার্থক্যবাদ। এই আয়াতের পরবর্তী আয়াতে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজুকে আঁকড়িয়ে ধরো। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর আমার সাথে ছিল পাশের রুমে। উনি মাঝে মাঝে আমার বলতেন, হামজা, বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি। আমরা মারামারি করতাম বাইরে, 5 কলিনা 3 কলিনা লম্বা টুপি এই নিয়ে। মওদুদী রহমতুল্লাহ আলাইহির এই ভুল আমরা ধরতাম। কেউ হাত বাঁধা নিয়ে, কেউ মানাসাত নিয়ে ফতোয়াবাজি করতাম। আর এখানে এসে বাস্তবতায় কি দেখছি, বাইরে যদি যেতে পারি, কথা দিয়ে গেলাম তোমার সাথে, বাইরে যেতে পারলে সব ছোটখাটো বিষয় বাদ আমরা সব এখন আল্লাহর দ্বীনের জন্য এক হব। আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের কথা রাখতেছে। সব ঘরানার ইসলামী মাইন্ডের হোক আর যারা উদারপন্থী এই দেশে আছে, জালেম বাদ দিয়ে, তারা সব এখন প্রায় এক হয়ে গেছে। যেহেতু এটা ফরজ
পাঠাতে হবে ডিপজলকে, মিশন সওদাগরকে, পরিমণিকে পাঠাবেন, যাকে মাওলানা আজিজুর রহমান। কথা বলে সেদিন সিরাজগঞ্জে যাওয়ার পরে আমি নেতৃত্বের গুণাবলী 8টা এর উপরে কথা বলেছিলাম। এক সালেম এসে বলছে, হুজুর ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে? এইটাই আসলে আজ এতদিন পর্যন্ত আমাদের আদর্শ ঠিক করতে পারি নাই, এই কারণে এই মাথার উপরে যাদের ঝড়ি ছিল আমাদের পর্যন্ত আসে নাই। রাসূলুল্লাহ আবু জাহেলের মাথা থেকে, আবু লাহাবের মাথা থেকে খাদ্যের ছড়ি যখন আবু বকরের মাথায় দিয়েছেন, ওমরের মাথায় দিয়েছেন, এতদিন যারা খাবার পায়নি এখন খাবারের অভাব হয়নি। ঝড়ি তো একই ছিল, শুধু মানুষ পাল্টিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো ঝড়ি ঠিকই আছে, শুধু পাল্টিয়ে চাকলাদার মার্কা লোককে বাদ দিয়ে আমরা আজিজুর মার্কা লোক চাই। ঝড়ি ঠিকই থাকবে, খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনি বেশি বলে ফেললাম? না, কিসের বেশি, কম হয়ে গেছে। আমি যেটা বিশ্বাস করছি, কোরআন পড়ে কোরআন দেখে, সেইটাই আমি জানাচ্ছি। খালি ঝড়ি পাল্টিয়ে দেন, এদেশে কোনো কিছুর অভাব নেই, শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব। এই কারণে আমরা খাবার পাই না। এগুলো ফিরিয়ে দেন, দেখেন কি হয়। আপনাদের এলাকা তো সাক্ষী, মাওলানা রিয়াসাত আলী কথা বলছে না কেন? এই পাশের থানা ছিল কে? মুহাদ্দিস আবু সাইদ। এর চাইতে জ্বলন্ত সাক্ষী আর কি চান? দিয়ে দেখেন তো এরকম মানুষকে। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি যা বলছি না মেলে, আমি জীবনে এই মাহফিলে আর কোরআনের কথা বলবো না, আপনাদের মতো হয়ে যাবো। যা, এই জন্য আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, অন্যায় দেখলে যদি কষ্ট লাগে, দুঃখ পান, বুঝবেন যে আপনার ভেতরে আর যা থাক ঈমান আছে। এইরকম ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাকওয়ার ব্যাখ্যা এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না। অনেকে মনে করে তাকওয়া মানে বিশাল সুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে শুধু এই সারের মতো পান খাবেন। না না, উনি পান খায় না। আমি দেখেছিলাম বাস্তবে পাবনা একবার, এক হুজুর আমার আগে ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুর জর্দা খায়। মরিদরা বলছে সুবহানাল্লাহ। এইটাই যদি সুবহানাল্লাহ হয়, নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয়, এই জন্য ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না। এটাকে এখনো তৈরি হচ্ছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম 8 দিন হাসপাতালে ঢাকাতে। ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আকিস সাহেবের বড় ছেলে। বলেছিলাম, স্যার এই অখাদ্য কুখাদ্য একটু বাদ দিয়ে অন্তত খাদ্য তৈরি করেন মানুষের। ওনারা মনে হয় এটা বেঁচে দেওয়ার কথা। কি করেছে আমি তো 3 বছরের ভেতরে আমি আর জানি না। এই যে এইরকম দৃশ্য দেখলে আমরা আল্লাহর ওলি মনে করি, তাকওয়াবান মনে করি না। তাকওয়া হচ্ছে যেখানে যিনি দায়িত্ব পালন করবেন ওই জায়গাতে শিক্ষা এবং দীক্ষা নিয়ে। কথাগুলো খেয়াল করে, যেখানে যেই লোকটা বসবে, দায়িত্ব পাবে, ওই বিষয়ের উপরে তার শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে, এবং বাস্তবে সে যেন সুচারুরূপে কাজটা আঞ্জাম দিতে পারে। এর আরবি নাম তাকওয়া। এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আমি বাস্তব দেখছি, এই কারণে বলছি, যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং দীক্ষা দিয়ে জায়গায় তুলে দেন, আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একটা নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, অধ্যাপক আনিসুর রহমান, এই লোকটা ঘোষণা দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে 5টা বছর তুলে দেন। উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি, চুরি, অন্যায়, অবিচার সব 5 বছরে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এই কথা বলতে পারে। আর আপনি একটু নামাজও তো পড়েন, নামের আগে হাসি আছে, তাও আপনি বিশ্বাস করেন না। আপনি ফিরে এসে দেখেন কি হয়। আমার বংশের 100 জনের 98 জন ছিল এই জালেমের পক্ষে।
আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে আমারে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি, মানে সব আমরা এখন জামাতে ইসলামী, এখন জামাতে ইসলাম। ওরা বুঝে ফেলেছে যে জালেমারা এই পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হতে পারবে না, কারণ আমরা 80 জন, ওরা মাত্র 20 জন। এই কথা বলে না কেন? এখানে ছোটখাটো বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না, সব বাদ, সব এখন আমরা এক হব। 80 জন যদি এক জায়গায় হতে পারি, সত্য কথা বলছে কিয়ামতের আগে দেশ থেকে আর কোন জালেম চেয়ারে বসতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে তাকওয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললাম, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে, আসল ব্যাখ্যা এইটা, আর এইটাই জামাত ইসলামী বুঝেছে। এই জন্য যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা, শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, ওই জায়গা চালানোর মতো কোয়ালিটি তৈরি করে বসিয়ে দেওয়া, এটা যদি সত্যি আমরা করতে পারি, এই তাকওয়া আল্লাহ কি জানিয়েছেন? আল্লাহুম্মা হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আমার উপর ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তার মানে এইভাবে যেভাবে প্রশিক্ষণ দিয়ে 3 মাস 6 মাস 1 বছর পরে পরে খুঁটি বানায় এক একটা, এভাবে যদি তৈরি করে নিতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি লাফাতাহনা লামে তাকিদ সুপারলেটিভ ডিগ্রি, এটা যত রহমত বরকতের দরজা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা দেখতে চাই না, চাই না? লাফাতাহনা দিয়েছেন আল্লাহ, আল্লাহর গ্যারান্টি মিথ্যা মনে হয়? বলেন 100% বিশ্বাস করে আল্লাহ কোরআনের এই সূরা আনআমের 96 নম্বর আয়াতটা আল্লাহ যখন গ্যারান্টি দিলেন ঈমান আছে তোমাদের, এই অনুযায়ী তাকওয়া অবলম্বন করো, যোগ্য ব্যক্তি তৈরি করে যোগ্য জায়গায় তুলে দাও, আমি আল্লাহ পাক এই 2টা শর্ত দেখলে আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব। কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল, 4 ভাগের 3 ভাগ ফেরত আসতেছে ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি এই করতে পারে, যাদের ভেতরে 100% তাকওয়া, ডক্টর আনায়তুল্লাহ আব্বাসী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, তাকওয়াবান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে, শুধুমাত্র টাকা যা পাচার হয়েছে এগুলো না, যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে ইনশাআল্লাহ। এক দরবেশের দিকে তাকিয়ে দেখলাম 36,000 কোটি টাকা ঋণ করেছে। দরবেশের অবস্থা যদি এই হয়, যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায়? সব কয়টা বিভাগেরা এমন জায়গায় পৌঁছিয়েছিল, শয়তান দেখে হাসতো যে আমি আর কি শয়তানি করবো, এটা আমার চাইতে বড় শয়তান। এই জন্য তারপর আমি এখানে 9টা ব্যাখ্যা পেয়েছি, সংক্ষেপ করছে, আপনারা একটু তাফসীরে ফি জিলালিল কোরআনটা একটু দেখবেন। এটা আমি জেলখানায় থাকতে বেশি বেশি স্টাডি করেছিলাম, এই জন্য রেফারেন্স গুলো এখান থেকে বলা হয় বেশি। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। মুসলিম শব্দটা ইসলাম থেকে, সিলমন থেকে এরকম ভাগ ভাগ করে এসেছে। এই পৃথিবীতে যে ইসলাম আমরা বলি, এটা 2 প্রকার। ইসলাম কয় প্রকার? আরো জোরে বলেন। একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শরীয়ী ইসলাম। প্রাকৃতিক ইসলামে যে আম গাছে আম ধরা, সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ওইভাবে ডুবতে থাকবে, এটা প্রাকৃতিক। এটা কি? এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি। সারা জীবন চেষ্টা করলেও আপনি আম গাছে তাল ধরাতে পারবেন? কারণ এই নিজাম, এই নিয়মটা কার বলেন তো? আল্লাহ এটা কায়েম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু শরীয়ী ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছেন, এই যে কোরআনের কাগজে, হাদিসের কাগজে, এই কাগজের ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি, এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে। এর আগেও আল্লাহ নেয়নি, এখনো নিচ্ছেন না, ভবিষ্যতেও নেবে না। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ আমাদের হাতে তুলে দেবে।
ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না চালায় ততক্ষণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় না। এই কথা মানেন তো? সময় সুযোগ যখন এসেছে আমাদের ভাগ্যকে আমাদেরই পাল্টাতে হবে। এই কাগজের ইসলামকে জমিনে নিয়ে আসা লাগবে ইনশাআল্লাহ। বলেন, এটা যদি সত্যি জমিনে ইজহার হয়ে যায়, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এ কাজ যদি কেউ না করে, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, যে কাগজ ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করা এটা রাজনীতি, দুনিয়ার কাজ, নবীজি বলেন মান মাতা, যে ব্যক্তি মরে গেল, আলাম ইয়াফজু, গজওয়া করা, আন্দোলন করা, দিন কায়েম করার কোন সিদ্ধান্ত, মন মানসিকতা, সাপোর্ট তার ছিল না, আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, এই লোকটা মারা যাওয়ার সময় নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হজ করা হতে পারে, অথচ মুনাফিক হয়ে মরবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রচন্ড গরমে আর রাতের মাহফিল শেষ না করে, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। এত গরমে আমারও সহ্য হচ্ছে না। আগামীতে নিয়ে আসলে রাতের বেলায় নিয়ে আসেন, এসব পরে তুলে দিলে আমরা কয়েক ঘন্টা কথা বলবো। রোহিতা আছে, এই সারের গ্রামে আছে কিছুদিন পরে, 8ই ডিসেম্বর রোহিতা মনিরামপুরে, এখানে যাবেন, এসার পরে ইনশাআল্লাহ। না, খুব কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাথাটা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। মা বোনেরা সহ যে যেখানে আছেন, আমার 100 ভাগ বিশ্বাস হচ্ছে আজকের মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ স্মরণ করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরশের মালিক, দিনের বেলা হাজারো কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে তোমার কোরআনের জন্য ছুটে এসেছি। তুমি তো বলেছো আমার দিকে এক পায়ে গিয়ে আসলে আমি তার দিকে দৌড়িয়ে যাই। দেখো আমাদের এখানে এমনও মানুষ বসে আছে, 5টা মিনিট তার জন্য বের করা সম্ভব না, এত ব্যস্ত। সব বাদ দিয়ে তোমার কোরআন বোঝার জন্য, শোনার জন্য যারা ছুটে এসেছে, এদেরকে তুমি ওমরের মতো তুলে নাও। জিরো থেকে হযরত ওমরকে যেভাবে হিরো বানিয়ে দিয়েছো আল্লাহ, যশোরের এই মানুষগুলোকেও তুমি কোরআনের ইজ্জতে হিরো বানিয়ে দাও। মাহফিলে সওয়াব যদি দিয়েই থাকো, আল্লাহ তাআলা সাইফুল ভাই সহ, এনামুল হাসান বিন নূর সহ যত মানুষ এই মাহফিলে রাত দিন, একটা দিন পুরা পেয়েছে, একটা রাত পুরা পেয়েছে, না ঘুমিয়ে না খেয়ে সারা রাত সারা দিন ধরে যারা জান্নাতের বাগান সাজিয়েছে, এদেরকে তুমি উত্তম প্রতিদান দাও। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আল্লাহ, যে প্রশাসনের ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মত বানিয়ে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা এখানে বসে আছে পেছনে, আইলেদেরকে তুমি আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। অনেকের এমন রোগ আছে, মানুষের কাছে বলতেও পারে না, তোমার কাছে বলছে আল্লাহ তুমি শুনতেছো। যাদের যে রোগ দিয়েছো আল্লাহ শেফায়ে কামেলা যেন নসিব করে দাও। তোমার হাবিব জানিয়েছে, বান্দা যখন গুনার কথাগুলো স্মরণ করে, পেছনের অপরাধগুলো মনে করে চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে, আল্লাহ পাক তার পেছনের অপরাধ শুধু মাফ করে দেয় না, জায়গাগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। দেখো কত মানুষ এখানে বসে আছে, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, জীবনের অপরাধগুলো স্মরণ করে করে তারা কাঁদতেছে। আল্লাহ বড় আশা নিয়ে আমিও হাত করেছি, আমাদের জীবনের একটা অপরাধ আর বাকি রেখো না। শয়তানের ধোকায়, নফস
অত্যাচারে পড়ে আমরা অপরাধ করেছি, আমরা স্বীকার করছি, গোপনে না, আমরা প্রকাশ্যে ঘোষণা করছি আমরা অপরাধী, আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ, আদম নবী আমাদের আদি পিতা, তিনি অপরাধ স্বীকার করেছিলেন, তুমি মাফ করে দিয়েছো। শয়তান অপরাধ স্বীকার করার পরে স্বীকার করে না, অপরাধ করার পরে যেন তুমি মাফ করো না। আমরা শয়তানের মতো না, আমাদের বাবা আদম নবীর মতো আমরাও মাথা নিচু করে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, সত্যি আমরা অনুতপ্ত, আমরা অনুশোচনা করছি, স্বীকার করছি সবার সামনে আমি হামজা অপরাধী। আল্লাহ, তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, আমাদের অভিভাবক এখানে বসে আছে মাওলানা আসিফুর রহমান, আল্লাহ তাআলা তুমি তাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিয়ে জাতির খাদেম বানিয়ে দাও। মাওলানা হাবিবুর রহমান সহ আল্লাহ তাআলা কত আলেম এখানে বসে বসে দোয়া চেয়েছে। আমার সাথে মাওলানা হোসাইন এসেছেন, ওর বাবাকেও হারিয়ে ফেলেছে। আমার বাবা বেঁচে আছে, এজন্য আমি জানি না কি জিনিস। মাঝে মাঝে দেখি বাবার কথা বলে। আল্লাহ, মাওলানা হোসাইনের বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। কবিরুল সামাদ ভাই তার বাবাকে হারিয়েছে। আল্লাহ, তার বাবা আলেম ছিল, তার বাবাকেও কবরে ক্ষমা করে দাও। অ্যাডভোকেট রকনুজ্জামান, রবিউল ইসলাম সহ এনামুল হাসান ভাই সহ শত আলেম এখানে এসেছে। যে বাড়িতে ছিলাম আল্লাহ সাইফুল ভাই, তার মাকে দেখলাম, ওর বাবাকে মাফ করে দাও। তার সন্তান আদি যেগুলো আছে সেই সালামতে রাখো। এই ময়দানে সারাই দায়িত্ব পালন করছে কোরআনের। আল্লাহ, তুমি তার দিকে একটু এগিয়ে যাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যে যে কর্মজীবনে আছে, এই বেনাপোল বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে, হালাল রুজিতে বরকত দাও। আইল্যান্ড, ট্রাক, বাস, লরি, যত মানুষ তার কর্মজীবনে ব্যস্ত আছে, তত ভাইরা আমার সামনে দিয়ে বিভিন্ন যানবাহন চালাচ্ছে, এদেরকে সহি সালামতে রাখো। রাস্তায় তুমি এদের বিপদ দিও না, এদের হালাল রুজিতে তুমি বরকত দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়িতে আমার মেয়েদের উপরে লিখিত কিছু বই আছে, মা বোনদের জন্য, যাদের বউ আছে, মেয়ে আছে, তাদের জন্য নিয়ে যান। আমার গাড়িতে আছে, এই যে স্টেজের ডান পাশে গাড়িতে আছে। রাস্তা পরিষ্কার করার জন্য আমি স্বেচ্ছাসেবক দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তা পরিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মঞ্চের পিছন থেকে এনামুল সাহেবের পাঁচাটা সারানো হয়েছে। যদি কেউ সরিয়ে থাকে দয়া করে গাড়িটা দিয়ে যান। দয়া করে রাস্তা পরিষ্কার করুন। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা পরিষ্কার করার জন্য। আপনারা হাতে হাত বেঁধে রাস্তাটা পরিষ্কার করুন। মেহমান নেমে যাওয়ার সময় যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য আপনার সকল রাস্তাটা পরিষ্কার করুন দয়া করে।